WBSC ম্যাথস বাই এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটার 23 দাগ পর্যন্ত করেছিলাম, মানে কোষে দেখি 6.1-এর 23 দাগ পর্যন্ত করেছিলাম, আর 24-25 এই দুটো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তো চটপট চলো হোমওয়ার্কটা দেখে নেওয়া যাক। কি বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের এত টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে লিখি। মানে কত বছর, সময়টা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে ধরি সময় n বছর, ঠিক আছে। n বছরে কি বলেছে? 10% সুদের হারে, সুদের হার আর সমান সমান আমার বলে দিয়েছে 10%। সমূল চক্রবৃদ্ধি এই টাকা, মানে সমূল চক্রবৃদ্ধি আমার কত বলে দিয়েছে? বলেছে এই টাকাটা। তাহলে 300 এত টাকা। আর আসল আমার কি বলা আছে? আসল আমার বলা আছে এত টাকা। তাহলে আসলটা ধরো আমি এখানেও লিখতে পারি, বা এখানে লিখলেও কোনো ব্যাপার না। আসল আমার পি সমান সমান বলা আছে এত টাকা। তাহলে আমরা কি করব? ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, তাহলে সুদ আসল হবে কি হবে? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p মানে এটা, 1 + r মানে 10/100 হোল টু দি পাওয়ার n। তাহলে কি হয়? তাহলে 1 + 1/10 মানে কি হবে? 10/10 + 1 হোল টু দি পাওয়ার n। তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n এত টাকা। এটা সমান সমান আমার বলে দিয়েছে এই টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার n সমান সমান আমার এই টাকাটা, ঠিক আছে। বা 11/10 হোল টু দি পাওয়ার n সমান সমান কী হবে? 399,300 বাই এই টাকাটা। দুটো শূন্য কাটা, দেখো 3 দিয়ে কাটে 1000, 3 দিয়ে কাটলে 1331, আর কিন্তু কাটা যায় না। বা 11/10 হোল টু দি পাওয়ার n সমান সমান কী হবে বলো তো? এটা মানে জানো, এটা মানে হলো 11-র কিউব, আর এটা মানে তো 10-এর কিউব। তাহলে 11/10 তার হোল কিউব। এবার দেখো, জানি এটা 11-র কিউব, তাই আরামসে বলে দিতে পারলাম যে এটা 11-র কিউব। কিন্তু তোমরা যারা জানো না তারা কিভাবে করবে? এরকম হুট করে দেখেই তো বলতে পারবে না, তাই না, 11-র কিউব। তো তার জন্য একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো নিচেরটা দেখো অনেক সহজ একটা সংখ্যা এসছে না, যে 1000। 1000 মানে তো দেখাই যাচ্ছে 10 × 10 × 10, তার মানে 10-এর কিউব। এবার দেখো নিচেরটার যা পাওয়ার আসবে ওপরেরটারও কিন্তু তাই পাওয়ার আসবে, যদি অঙ্কটা তোমরা ঠিক করো। যদি সেটা না আসে তাহলে অবশ্যই কোথাও না কোথাও অঙ্কটা তোমরা ভুল করেছো, ঠিক আছে। তাহলে নিচেরটা যেহেতু 10-এর মাথায় কিউব আছে, এখানে তো 10, নিচে এখানে 10-এর কিউব, এখানে তাহলে 11 আছে, তাহলে উপরে এখানে অবশ্যই 11-র কিউব হতে হবে। তবেই না আমরা 11/10 টু দি পাওয়ার n সমান সমান 11/10 টু দি পাওয়ার 3 এটা আমরা তুলনা করতে পারবো, তাই না। তাহলে আমি কি করব? নিচেরটার পাওয়ারটা আমি দেখব, নিচে আমার কিউব এসছে, তাহলে উপরে এটারই আমি 3 বার গুণ করে দেখব, ঠিক আছে। দেখবে এটাই আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুলনা করে কি পাওয়া যায়? যে n সমান সমান 3, তাহলে সময়টা 3 বছর। এটাই কিন্তু আনসার। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক 25 দাগটা কি বলেছে? সুদের পর্ব 6 মাস হলে, পর্ব 6 মাস মানে কি? পর্ব 6 মাস মানে 6 মাস পর পর সুদ বসে যায়। মনে করো তুমি 100 টাকা সুদে নিয়েছো, তাহলে 6 মাস পরে এই 100 টাকার যে সুদটা সেটা কিন্তু আসলের সাথে যোগ হয়ে যাবে। মনে করো 6 মাসে এই সুদটা হলো 5 টাকা, তাহলে 6 মাস পর এটা হয়ে যাবে 105 টাকা। এখন এই 105 টাকার উপরে কিন্তু সুদ বসবে, ঠিক আছে।
হলে বার্ষিক এত % চক্রবৃদ্ধি হার সুদে এত টাকার এত বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। তাহলে এরকম যখন ষান্মাসিক বা ত্রৈমাসিক বা এরকম সুদের পর্ব এরকম করে বলে দেয়, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু আর একটা নতুন টার্ম আসে, সেটা হলো এক্স। এক্স মানে হলো আমার সুদের পর্বের সংখ্যা, মানে কি, মানে বছরে কতবার সুদ অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কিভাবে করব। তো দেখো 25 দাগ, ঠিক আছে, আমার কি বলেছে, আসল পি সমান সমান 1600 টাকা। ঠিক আছে, সময় আমার কি বলে দিয়েছে, সময় আমার বলে দিয়েছে 1.5 বছর, আর সুদের হার 10%। সুদের হার আর সমান সমান আমার বলে দিয়েছে 10%। আর সময় এন সমান সমান কি 1/2 বছর সমান সমান 3/2 বছর। আর কি, সুদের পর্ব কি বলেছে, 6 মাস পর পর সুদ, তাই না? তাহলে বাৎসরিক মানে বছরে। ঠিক আছে, তাহলে সুদের পর্ব কটা, কীভাবে বের করতে হয়, 12/6। আমি কি বলেছিলাম, 1 বছর তো 12 মাসে, আর আমি 6 মাস পর পর সুদ দিচ্ছি, তাহলে বাৎসরিক কী হবে, 12/6, মানে বছরে আমি 2বার সুদ দেবো। ঠিক আছে, 2বার বা 2টি লিখি। ঠিক আছে, বাৎসরিক সুদের পর্ব এটা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ আসল বের করতে হবে প্রথমে। তাহলে অতএব চক্রবৃদ্ধিতে সুদ আসল কী হবে, পি ইন্টু 1 প্লাস r/100। দেখো এটাকে আমি বলেছিলাম তোমরা এক্স দিয়ে লিখে নাও। ঠিক আছে, r/100, তার নিচে একটা এক্স গুণ হয়ে যাবে, আর পাওয়ারে তোমরা এন লিখি, এনের সাথে একটা এক্স গুণ হয়ে যাবে। ঠিক আছে, কিছুই না, জাস্ট এইটুকুই ডিফারেন্স। তাহলে পি মানে আমার 1600, 1 প্লাস আর মানে আমার 10/100, আর এক্স মানে আমার কিন্তু 2, পাওয়ারে এন মানে বছর, কত, 3/2 বছর, ইন্টু এক্স মানে আমার 2। এটা কেটে গেল, 0 কাটা, কি থাকে 1600, এখানে থাকে 1 প্লাস দেখো 1/20 তার কিউব। ঠিক আছে, এখানে দেখো 1600 যোগটা করি, 20 যোগ 1 তার কিউব সমান সমান 1600, এটা কি হয়েছে, এটা হচ্ছে 21, তাহলে 21/20 তার কিন্তু কিউব। তো কিউব মানে কি হয়, 3 বার গুণ হয়। ঠিক আছে, এখন দেখো 2 শূন্য কাটা, 2 দিয়ে এটাকে কাটলে হয় 8, 2 দিয়ে এটাকে কাটলে হয় 4, 2 দিয়ে 10, 2 দিয়ে 2। ঠিক আছে, 2 দিয়ে আবার কাটলে দেখো 5। এখন দেখো ওপরে আমার কি থাকলো, 21 গুণ 21 গুণ 21, তো 21 আর 21 গুণ করলে আমার হয় 441। তাহলে এই দুটো গুণ করলে 441, তার সঙ্গে আরেকটা 21 গুণ হবে, কত হয় গুণটা করলে, এটা হয়, ঠিক আছে, 9261/5। তো ভাগ করে দিই, 5 একে 5, 4 2, 5 8 40, 2 6, 5 5 25, 1 1, 5 2 10, 1 0, পয়েন্ট দিয়ে 5 2 10, এত টাকা। এটা কিন্তু হয়ে গেল আমার সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল। ঠিক আছে, তাহলে এটা একটা আনসার, সুদ আসল। আর কি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে ওদের চক্রবৃদ্ধি সুদ সমান সমান কী হবে, সুদ আসল আমার 1852.2 টাকা। এখানে চাইলে একটা শূন্যও দিতে পারো। ঠিক আছে, এটা দিলেও চলে, না দিলেও কিন্তু চলে। উত্তরে দেখবে পয়েন্টের পর সবসময় 2টো ঘরই রাখা থাকে, তাই এখানে একটা শূন্য দিলে উত্তরের সাথে এক্স্যাক্ট মিলে যাবে। এবার এর থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমার সুদ বেরিয়ে যাবে। আসল আমার 1600 টাকা, তাহলে 1600.000225 এত টাকা, এটা হয়ে গেল আমার সুদ। তো এটাও কিন্তু একটা আনসার, বোঝাতে পেরেছি? তাহলে আজকে কিন্তু আমাদের কোষে দেখি 6.1টা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা কোষে দেখি 6.2টা শুরু করব। তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ করছি।
দেখা হবে পরের ক্লাসে। টাটা।